এই যে মানুষের যে আন্দোলন, আমরা যে বিগত জুলাই আগস্টের আন্দোলন দেখেছি, এটা কিন্তু আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেতে এসে আমরা সেই সম্মান আজকে বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে এই দেশের মানুষ তারা একটি বিষয়ে তারা সব সময় তারা একসঙ্গে জোর গলায় কথা বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। কোন দেশ, অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। এই সত্য জীবন দিয়ে বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। এবং আমি যে কথা বলেছি যে সেই ইতিহাসের সেই ধারাবাহিকতায় তারা সর্বশেষ 5ই আগস্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে। আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান, পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনোদিন সঠিকভাবে কায়েম করতে পারেনি। বাংলাদেশের মানুষ বারবার বিদ্রোহ করেছে স্বাধীনতার জন্য, এবং সেই স্বাধীনতার যে সাক্ষ্য আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে, সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের ইতিহাসে সেটি লিপিবদ্ধ থাকবে। আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই। আমি নরসিংদীর সন্তান। নরসিংদীতে 17ই জুলাই জেলের তালা ভেঙে বিপ্লব হয়েছিল। সেদিন আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যারা পরিচালনা করে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইউ ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড বাংলাদেশ। ফরাসি বিপ্লবের ইতিহাস তোমরা লক্ষ্য করে দেখো, ব্যাস্তিল কারাগার ভেঙেছিল যারা, তারা ফ্রান্সকে স্বাধীনতা দিয়েছিল, মুক্ত করেছিল সেই অত্যাচারী স্বৈরাচারী এক শাসক থেকে। ঠিক তারই প্রতিচ্ছবি আজকে বাংলাদেশে তোমরা দেখবে, এবং সেটি 5ই আগস্ট বাস্তবায়িত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু সবাইকে একটি কথা বলবো, আসুন আমরা এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব।